আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো এই প্রথম ধাপ এবং 9টা 11 মিনিটে শুরু করে 9টা 35 মিনিটে এই মোনাজাত শেষ হয় এবং আপনি যেমনটি বলছিলেন এই 24 মিনিটের মোনাজাতে দেশ জাতিসহ সারা বিশ্বে যেসব মুসলমানেরা আছেন তাদের শান্তি কামনা করা হয়, যেসব মুসলমানরা নির্যাতিত হচ্ছেন তাদের জন্য কল্যাণ এবং পরিত্রাণ কামনা করা হয়। এবং সাগর, আপনার মাধ্যমে আরেকটি বিষয় জানিয়ে দিতে চাই যে এবারে ইজতেমাটা 2 পর্বে অনুষ্ঠিত হচ্ছে এবং এটা গত 2018 সাল থেকেই 2 পর্বে ইজতেমা অনুষ্ঠিত হয় তাবলিগ জামাতের 2 গ্রুপের মতবিরোধের বা দ্বন্দ্বের পর থেকেই। তবে এবারের এটা একটু ভিন্ন, কারণ এই প্রথম যে পর্ব সেই পর্বের 2টো ধাপে হবে, যেটা গত 31 তারিখে শুরু হয়েছিল এবং আজকে আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো এবং দ্বিতীয় ধাপটি শুরু হবে হচ্ছে আগামীকাল থেকে। আগামীকাল অর্থাৎ 3 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে 5 ফেব্রুয়ারিতে আখিরি মোনাজাতের মাধ্যমে প্রথম পর্ব শেষ হবে এবং এই প্রথম পর্বের ইজতেমায় অংশ নেবেন শুরায়ে নিজাম এর অনুসারীরা, অর্থাৎ মাওলানা জুবায়েরের যে অনুসারীরা আছেন তারা অংশ নেবেন এই প্রথম ইজতেমায় এবং দ্বিতীয় পর্বের যে ইজতেমা সেই ইজতেমায় অংশ নেবেন হচ্ছে মাওলানা সাদের অনুসারীরা এবং সেটি শুরু হবে প্রথম পর্ব শেষ হওয়ার 8 দিন পর 14ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবং 16ই ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মাধ্যমে এই বছরের যে বিশ্ব ইজতেমা সেটা একেবারেই সম্পন্ন হবে এবং 18 তারিখে প্রশাসনের কাছে এই যে টঙ্গী তুরাগ তীরে যে ইজতেমা ময়দান সেই ইজতেমা ময়দানটি বুঝিয়ে দেবেন সাতপন্থী মুসল্লিরা। এবং সাগর, আপনার মাধ্যমে আরেকটি বিষয় করছি, আমরা এখানে যখন এসছি সবাই যে মোনাজাতে অংশ নিয়েছেন, মোনাজাতে অংশ নেওয়ার পরে আমরা মুসল্লিদের সাথে কথা বলেছিলাম এবং সবাই তারাও বলছেন যে তারা নিজের পরিবারের, সমাজের, রাষ্ট্রের সবারই শান্তি কামনার পাশাপাশি একটা বিষয় নিয়ে তারা বলেছেন যে ইসলাম তো আসলে শান্তির ধর্ম, এই শান্তির ধর্মে আসলে ভেদাভেদ থাকবে কেন, দ্বন্দ্ব ঐক্য থাকবে কেন, এবং তারা চান যে আগামীতে যাতে এই সব যে 2 পক্ষের যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব, ভেদাভেদ, হানাহানি এসব ভুলে গিয়ে আবার একসাথে ইজতেমা অনুষ্ঠিত হবে। এটাই আসলে কম বেশি সবারই চাওয়া, সেটাই। আমার সহকর্মী হুমায়ুন চিশতি একটু আগে যে কথা বললেন সে কথা সূত্র ধরেই বলতে চাই যে আমি আছি এই মুহূর্তে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। এখানে যারা মোনাজাতে অংশ নিয়েছেন তারা এরই মধ্যে তাদের নির্ধারিত গন্তব্যে ফিরতে শুরু করেছেন। যেহেতু এখানে কোনো যানবাহন প্রবেশ করতে পারেনি এই কারণে তারা হেঁটেই গন্তব্যে রওনা দিচ্ছেন। আর আমি যেটি দিয়ে শুরু করেছিলাম, আমার সহকর্মী হুমায়ুন চিশতি যেটি বলছেন, এখানে যারা রাস্তায় অংশ নিয়েছেন তারাও একই কথা বলছেন যে আগামীতে তারা এমন একটি ইজতেমা চান যে ইজতেমায় সাতপন্থী জুবায়েরপন্থী থাকবে না, সবাই ঐক্যবদ্ধভাবে সেই ইজতেমায় অংশ নেবে। অর্থাৎ মুসলিম উম্মার সবচেয়ে বড় মিলন মেলা বলা হয়ে থাকে, যেটি মক্কা নগরীতে অনুষ্ঠিত হয় পবিত্র হজ। সেই হজের পরে দ্বিতীয় সর্ববৃহৎ মিলন মেলা বলা হয়ে থাকে বাংলাদেশে অবস্থিত এই টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমাকে। কিন্তু 2টি গ্রুপের মধ্যে দ্বন্দ্বের কারণে সেখানে অংশগ্রহণ কিছুটা কমেছে, ভিড় কমেছে এবং একটা বিবাদ তৈরি হয়েছে এবং এখানে কিছুটা আতঙ্ক তৈরি হচ্ছে। কারণ আপনি জানেন যে কিছুদিন আগে সাতপন্থী এবং জুবায়েরপন্থীদের মধ্যে দ্বন্দ্বের কারণে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। তাই সমস্ত মুসল্লিরা বলছেন যে তারা একটি ঐক্যবদ্ধ ইজতেমা চান, যেখানে সত্যিকারার্থে এটি মুসলিম উম্মার দ্বিতীয় মিলন মেলা হিসাবে পরিগণিত হবে। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই সাগর, আপনি দেখতে পাচ্ছেন যে ইজতেমা শেষ হওয়ার পরে একটু একটু করে গাড়ি চলা শুরু করেছে ঢাকা ময়মনসিংহ সড়কে। আমি দেখতে পাচ্ছি কয়েকটি গণপরিবহন এই মুহূর্তে উত্তরার দিকে রওনা দিয়েছে। এখানে আমি আপনাকে যেটি জানিয়ে রাখি যে আগে ইজতেমা হলে যেভাবে একেবারে ফার্মগেট পর্যন্ত, টঙ্গী থেকে ফার্মগেট পর্যন্ত রাস্তায় ভিড় হতো, আজকে কিন্তু আমরা সেরকম ভিড় রাস্তায় দেখি নেই। যদিও ঢাকা ময়মনসিংহ সড়কের এই সড়কটি অর্থাৎ উত্তরা এবং খিলক্ষেত পর্যন্ত এখানে রাস্তায় অনেক মানুষ মোনাজাতে অংশ নিয়েছেন, কিন্তু এটি যে খুব উপচে পড়া ভিড়, অনেক ভিড়, হাঁটা যাবে না এরকম নয়। কারণ আমরা রাস্তার পাশ দিয়ে কিন্তু আমাদের যে এটিএন বাংলার গাড়ি সেটি আমরা স্বাচ্ছন্দ্যে চালিয়ে নিতে আসতে পেরেছিলাম। এখানে মুসল্লিরা অংশ নিয়েছেন, তারা ফিরতে শুরু করেছেন। এই কারণে এই মহাসড়কটি ফ্রি হতে আরো বেশ কিছুটা সময় লাগবে। এজন্য যারা গন্তব্যের দিকে যাচ্ছেন তারা হেঁটে হেঁটেই যাচ্ছেন এবং 2 একটা বাস কিন্তু আসতে শুরু করেছে। কিন্তু আগের দিনের ইজতেমা যদি হতো তাহলে এই বাস চলাচল করতে
হয়তো আরো 2 থেকে 3 ঘন্টা সময় লাগতো, কিন্তু এখন কিন্তু বাস চলাচল আস্তে আস্তে শুরু করেছে। তারপরেও গণপরিবহন চাহিদার তুলনায় পর্যাপ্ত নয়, এই কারণে অনেককে হেঁটেই গন্তব্যে যেতে হবে। আমরা কথা বলেছি যে মুসল্লিদের সঙ্গে, যে তারা যে এত পথ হেঁটে যাবেন তাদের কষ্ট হবে কিনা। মুসল্লিরা বলছেন যে মহান আল্লাহকে রাজি খুশি করানোর জন্য তারা এখানে এসেছেন, এই কষ্টকে তারা কষ্ট হিসাবে নিচ্ছেন না, এটিকে তারা ইবাদত হিসাবে নিচ্ছেন। এবং মুসল্লিরা এটি বলছেন যে তারা আল্লাহর কাছে যে প্রার্থনা করেছেন, আল্লাহ যেন বাংলাদেশে শান্তি দেয়, বিশ্বে শান্তি দেয়, ইসরায়েলিরা গাজায় যে বর্বরতা চালাচ্ছে সেই বর্বরতা যেন বন্ধ হয়, এটি তারা প্রার্থনা করেছেন। আর সাগর, আপনাকে জানিয়ে রাখি যে এই তুরাগ কিন্তু একটি এখানে নৌপথ রয়েছে, নৌপথ দিয়ে কিছুক্ষণের মধ্যেই এখানে যারা অংশ নিয়েছেন তারা তাদের নির্ধারিত গন্তব্যে রওনা দেবেন। যারা সড়ক পথে ঢাকার বাহির থেকে এসেছেন তারাও গন্তব্যে রওনা দেবেন। অনেকে ট্রেনেও কিন্তু এখানে বিশেষ ট্রেন চালু করা হয়েছে ইজতেমা উপলক্ষে, সে বিশেষ ট্রেনেও তারা ময়মনসিংহ, গাজীপুর, এমনকি ঢাকার উত্তরা স্টেশন এবং আমাদের কমলাপুর স্টেশনের উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যেই রওনা দিবেন। সাগর, এই হচ্ছে ইজতেমার বাহিরে মহাসড়কে আমার কাছে সবশেষ খবর।